নসিব কতই ভালো ছিল, মানুষ জবে দিয়ে আমাকে খাইয়া ফেলাইতো, আমি কাজে লাগিয়া যাইতাম, কিন্তু হইলাম মানুষ, আমি তো মাওলার ইবাদত করতে পারলাম না। আল্লাহ বাবার আব্বাজান রহমাতুল্লাহ বারবার বয়ানে বলতেন, আমি মারা যাওয়ার পরে গোটা দুনিয়ার মানুষ যদি আমার কবরের মধ্যে ফুল দেয়, মালা দেয়, আর মাওলা যদি আমাকে মাপ নাই করে, এই মালা ফুলের শ্রদ্ধার কোনো দাম আমার কাছে নাই। আর যদি আমি মারা যাওয়ার পরে গোটা দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে ঝাঁটা মারে, পিসা মারে, জুতা মারে, আর মাওলা যদি আমাকে মাফ করিয়া দেয়, এতে আমার কোনো ক্ষতি নাই। বাবারা, আমরা সবসময় চিন্তা করি দুনিয়ার কামিয়াবি, দুনিয়ায় আমাকে মানুষ সম্মান করছে কি করে নাই, দুনিয়া আমাকে ইজ্জত করছে কি করে নাই। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়ব। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহু মাওলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিরে ভাই, আলহামদুলিল্লাহ বলতে কোনো আপত্তি আছে নাকি? তো সবাই বললাম না যেন আলহামদুলিল্লাহ। বুঝলাম। আপনার আলহামদুলিল্লাহ শব্দ যত দূরে যাবে, যত দূরে, যত গাছপালা, তরু লতা, জাতা মরা শুনবে, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। এরপর সুবহানাল্লাহ আসতে, আরে ভাই, খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? যার দল জিতে অং করে ওঠে, মনে হয় যে 10 কিলোমিটার দূরে শব্দ গেছে। কিসের জন্য? খুশি হইছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন, সেই দিন দারুল আরকামের মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খুশিতে এমন ভাবে আল্লাহু আকবার বলছেন, হেরেম পর্যন্ত আওয়াজ চলে গেছে। সুবহানাল্লাহ। কে মুসলমান হইছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু। হ্যাঁ ভাই, আমার প্রশ্নের জবাব দিবেন। এই মুখ বুঝা বয়ান আমি করতে পারবো না। আমি প্রশ্ন করব, জবাব দিবেন। আপনারা প্রশ্ন করবেন, আমি জবাব দেব। জবান খুলবেন, জবান, আপনার জবান খুলবেন, কলব খুলবে। জবান বন্ধ, আপনার চক্ষু আমার দিকে থাকবে, কলবের চক্ষু আমার দিকে থাকবে না, দোকানের দিকে চলে যাবে। না, কি কথা ঠিক না? এর জন্য হ্যাঁ না, ঠিক, ঠিক না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, দেখবেন ফায়দা হবে, খুব ভালো লাগবে। আমি বুঝতে পারবো যে আমার কথা বুঝতেছেন। যদি আমি ভাবি আমার কথা বুঝেন না, তাহলে দ্বিতীয় কথা আসবে না। কিন্তু যখন বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন, তখন আমার মধ্যেও দ্বিতীয় কথা বুঝাবার চেষ্টা আসবে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এই তো ভালো। মৃত্যুবরণ করিয়েন না, মনে হয় যেন একেবারে চুপচাপ। না, একটু আওয়াজ টাওয়াজ দেন।
এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস অনেক দামি, জিকিরের মাজলিস আপনারা অনেক ভালো কাজ করছেন, অনেক ভালো কাজ করছেন। যেরকম সন্তান ভালো কাজ করলে বাবা মা তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের ছাত্ররা ভালো রেজাল্ট করলে প্রতিষ্ঠানের ওস্তাদরা তাকে নিয়ে বলেন সবাই কি করে। আপনার দেরি করলেন কে বলতে, ঘটনা কি? দেরি করলেন কেন? খেয়াল কোন দিকে? ছাত্ররা ভালো রেজাল্ট করলে ওস্তাদরা তাকে নিয়ে মাশাআল্লাহ এই কথা বলেন, আমার ভালো লাগবে। আগেই বললাম এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে মাশাআল্লাহ। আপনারা ভালো কাজ করার কারণে খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله মাশাআল্লাহ মাশাআল্লাহ قال خرج رسول الله صلى الله عليه وسلم। কেমন ভালো লাগতেছে না মাজলিসটা? মনে হয় সবাই যেতে হইছে, কি কথা ঠিক না? এখন ভালো লাগতেছে। خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك؟ قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দের এরকম এক মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন, আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আসি। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম, যেই মাওলায় আমাদেরকে হেদায়েতের ধনে ধন্য করেছেন তার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দেয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। কি করার কারণে গর্ব করেন? মাশাআল্লাহ, এই তো ভালো ছাত্র। কি করার কারণে? তা আপনারা এইমাত্র জিকির করছেন কি করেন নাই? আল্লাহ পাক আমাদেরকে নিয়েও তাদের মধ্যে মাশাআল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني فإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটার সমস্ত কিতাবের মধ্যে হাদিস খানা আসছে, হাদিস করছি। আল্লাহ কি কয়? তোরা আমার জিকির করবি, আমিও তোদের জিকির করব। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর, আমিও তোদের জিকির করব। অনেক দামি, অনেক ভালো কাজ করছেন। কাজে আল্লাহ আমাদের সব সময় জিকির করার তৌফিক দান করেন। আমি যে এই সূরা তেলাওয়াত করছি, আমরা সবাই জানি সূরা আসর, সূরা আসর। কিছু মানুষ আছে খুবই বিরক্তকর, এতক্ষণ ওঠে নাই মানুষগুলি। বয়ান শুরু করছি, আপনার প্রসাবে ধরছে হাজত, আপনি আগে কি করছেন? মানুষগুলি এরকম কেন? উঠবেন তো এখন উঠেন, জিকির করে কয়েকবার। যারা উঠার উঠেন, লা ইলাহা, যারা উঠেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যারা উঠার উঠেন
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাস। আমি ভাই তো অন্য অন্য বক্তাদের মতো না যে আপনারা উঠবেন, বসবেন, শুনবেন না শুনবেন আর আমি বলতেই থাকবো, সুর মারতেই থাকবো। আমার সময়ের বহুত দাম, অনেক কষ্ট করে এখানে আসছি, আমার সময়ের অনেক দাম। কাজী অ্যাটিটিউড প্লিজ, একেবারে তন্ময় হয়ে কথা শুনতে হবে। বসছেন ঠিক মতো বয়ান শুনবেন, বসবেন না কোনো আপত্তি নেই, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ক্লাসের মধ্যে ছাত্র যদি ওঠা বসা করে, ওস্তাদ পড়াতে পারে? এটা তো ক্লাস ভাই, এটা দর্স, এটা সোনামানের পুঁথি না যে কতক্ষণ শুনলেন বাস ফাইটা গেলেন না। আমি যে কোনো একটা জিনিস বুঝাবার চেষ্টা করব। যদি আপনারা নাই বুঝেন এখানে বসছেন কেন? আমরা কি কেউ বলছি এখানে বসার জন্য? উঠবেন কেন? এটা কোন ভদ্রতা? বয়ান শুরুই করতে পারলাম না, এর মধ্যে আপনার বাস হাজত হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। সূরা আসর, আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, ওয়াল আসর আই কাসামতুল আসরা। কোরআনের মধ্যে কসম বহুত জায়গায় আসছে। কসম কেন করা হয়? কথার গুরুত্ব বোঝাবার জন্য, কথাকে সত্যায়ন করার জন্য, তাসদীক করার জন্য। ছোট বড়র কাছে কসম করে, বড় ছোটর কাছে কসম করে না। আসামি জজের কাছে কসম করে, কিন্তু জজ আসামির কাছে কসম করে না। সন্তান বাবার কাছে কসম করে, কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না। ছাত্র উস্তাদের কাছে কসম করে, কিন্তু উস্তাদ ছাত্রের কাছে। যেহেতু আমরা কি বুঝলাম? ছোট বড়র কাছে কসম করে, কিন্তু বড় ছোটর কাছে কসম। আল্লাহ ছোট না বড়? আল্লাহু আকবার আলা কুল্লি শাইইন। সব দিক থেকে, সব জিনিসের চেয়ে কে বড়? আল্লাহ। আল্লাহ কেন কসম কাটবেন? কথাকে সত্যায়ন করার জন্য কসম করে। আল্লাহ পাক সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ পাক নিজেই বলেন, আমান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী কি আছে? আল্লাহ সবচেয়ে সত্যবাদী, আল্লাহ সবচেয়ে বড়। তা আল্লাহ কসম করবেন কেন? এতক্ষণ যে কথা বলছি স্বাভাবিক নিয়ম, লেকিন মোহাব্বত একটা ভিন্ন জিনিস। যেখানে মোহাব্বত চলে আসে সেখানে স্বাভাবিক নিয়ম থাকে না। যেরকম বললাম যে সন্তান বাবার কাছে কসম করে, কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না। লেকিন যখন মোহাব্বত চলে আসে এই কানুন থাকে না। যেমন বাবা সন্তানকে বলতেছে, আমার ছেলে তুমি আম বাগানে যেও না, সেখানে বাঘ। আম খাওয়ার জন্য বাগানে যেও না, সেখানে কি আছে? কিন্তু সন্তানকে বাবা যতই বুঝাবার চেষ্টা করে, কিন্তু চোখের দিকে তাকায়া দেখতেছে সন্তানের মধ্যে আমের লোভ বেশি, বাবার কথা মানতে। এখন বাবার মধ্যে মহব্বত চলে আসছে। বাবা বলছে, আমার সন্তান আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি তুমি আম বাগানে যেও না, সেখানে বাঘ আছে। এতক্ষণ আমি জানছি সন্তান বাবার কাছে কসম করে, এখন দেখলাম বাবা সন্তানের কাছে কসম করছে। কিসের কারণে? মহব্বতে জোশ মারছে, হুশ নেই। যে সন্তান সেখানে চলে যায় ধ্বংস হয়ে যাবে। এখন বাবা কসম, আল্লাহর কসম করে বলছে সন্তান যায়ও না, সেখানে বাঘ আছে। ঠিক আল্লাহ পাক অনেক নসিহত আমাদেরকে করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী কে? আল্লাহ। যা প্রকাশ করেন জানে কে? আল্লাহ। যা গোপন করেন জানে কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অনেক নসিহত করছেন, কিন্তু আমাদের দিকে তাকায় আল্লাহ পাক দেখতেছেন বন্দার খেয়াল গুনার দিকে, বন্দার খেয়াল অমান্যতার দিকে, বন্দার খেয়াল দুনিয়ার দিকে। মাওলার মধ্যে মোহাব্বত চলে আসছে। এবার মাওলা কসম করা শুরু করছেন।
মাওলায় কসম করছেন কথাকে সত্যায়ন করার জন্য নয়, বরং মহাব্বাতে পড়িয়া, নিজের ছোট ভাবিয়া না, বরং বন্দার মহাব্বাতে পড়িয়া। যেহেতু বন্দাকে, মোমেনকে আল্লাহ পাক অনেক মহাব্বাত করেন, আল্লাহ পাক নিজে ঘোষণা দেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক মোমেনদের বন্ধু। আল্লাহ পাক মোমেনদের, আল্লাহু ওয়ালিউল্লাযিন, আল্লাহ বন্ধু ওই সমস্ত লোকদের যারা ঈমান এনেছে। আল্লাহ পাক নিজেই ডিক্লেয়ার দিয়েছেন আল্লাহ পাক কার বন্ধু। আর আল্লাহ পাক অন্য জায়গায় ঘোষণা, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মোমেন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় কসম করছেন। কসম শুরু কোন জায়গা থেকে? কোরআনের মধ্যে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, এখান থেকে কোরআনের কসম শুরু। এর আগে কোরআন কসম করে কোনো কথা বলেন নাই। কোরআনের কসম শেষ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে কোরআন কসম করে আর কোনো কথা বলেন নাই। মাঝখানে কোরআন অনেক কথা কসম করিয়া বলছেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়াল লাইলি ইযা ইয়াগশা। এরকম বহু জায়গায় কোরআন কসম কইরা কথা বলছেন। এর মধ্যে সবচেয়ে কোরআন বেশি কসম করছে তাজকিয়ার বয়ানের আগে। কিসের বয়ানের আগে? তাজকিয়ার বয়ানের আগে, তাজকিয়া নফসের বয়ানের আগে কোরআন সবচেয়ে বেশি কসম করছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। তাজকিয়ার বয়ানের আগে কোরআন প্রায় 9টা কসম করছেন। কয়টা কসম? কেন? তাজকিয়ার গুরুত্ব বুঝাবার জন্য। কথা বলেন। তাজকিয়ার এবং তাজকিয়া সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাজকিয়া সবচেয়ে কঠিন, জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 9টা কসম করছেন। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারছে তারা নাজাত পেয়ে গেছে, জান্নাতে চলে যাবে। আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে না সব জাহান্নামে চলে যাবে। বুঝাতে পারিনি? বর্তমান জামানায় তাজকিয়া নফসের কোনো বয়ান নেই, আলোচনা নেই। ধরে নেন আজকে আমাদের মধ্যে গুতাগুতি, মারামারি, কাটাকাটি কিনিয়া হাত কোথায় রাখবো? সিনার উপরে, না নাভি সিনার মাঝখানে, না নাভির নিচে? আজকে আমাদের মধ্যে গুতাগুতি কি নিয়ে? বারবার হাত উঠাবো কি উঠাবো না? আজকে মারামারি কি নিয়ে? পাও সরাবো না মোটামুটি ফাঁকা রাখবো? আজকে মারামারি কি নিয়ে? ইমামের পিছনে কেরাত পড়বো কি পড়বো না? মারামারি কি নিয়ে? আমি জোরে পড়বো না আস্তে পড়বো? আরে মারামারি, গুতাগুতি। অথচ যেই কথাগুলি এই মাত্র বললাম, মা শুনলেন, এগুলি তো আমাদের ছোট বাচ্চারাও পারে। আমাদের 6 বছরের বাচ্চারাও পারে কি পারে না? আমাদের মেয়েরাও পারে কি পারে না? যেই কথাগুলি এই মাত্র শুনলেন, যেগুলি নিয়ে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, এগুলি তো হিন্দুরাও পারে, এগুলি তো খ্রিস্টানরাও পারে। এই প্রশিক্ষণ তো নাস্তিকরাও নিতে পারে। পারে না? বিশ্বাস হয় না আপনাদের? আশ্চর্য হয়ে গেছেন। যদি হিন্দুরাই নাই পারে, তাই ক্যান্টনমেন্টে একজন 35 বছর পর্যন্ত হিন্দু ইমামতি করলো কিভাবে? কি মনে নেই আপনাদের? কয় বছর পর্যন্ত? 35 বছর পর্যন্ত একজন হিন্দু কি করছে? কেরাত সহি ছিল কি ছিল না? রুকু, সাজদা, কিয়াম, কিন্তু কি হিন্দু?
কয়েকদিন আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান 14 বছর পর্যন্ত ইমাম। কয় বছর? তো ইমামতি করছে খ্রিস্টান, তার কেরাত, রুকু, সাজদা সবই তো শুদ্ধ ছিল। আমরা জানিয়ে মারামারি কাটাকাটি করি, এইগুলি তো খ্রিস্টানরাও পারে, ইহুদিরাও পারে, নাস্তিকরাও পারে, ছোট বাচ্চারাও পারে। কিন্তু আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান কি জিনিস? ইহসান কাকে বলা হয়? তুমি এমন ভাবে ইবাদত করো যেন মাওলা তোমাকে দেখতে আসে। যদি সেই হালাত পয়দা না হয়, খেয়াল করো তোমাকে মাওলা দেখতেছে। তুমি হয়তো মাওলাকে দেখবা অথবা মাওলা তোমাকে, এই খেয়াল পয়দা করা এত সহজ না। এটা খ্রিস্টানরা পারবে না, এটা ইহুদিরা, নাস্তিকরা সম্ভব না। আমার যুবক বাবারা খুব ভালো মতো খেয়াল করবা, বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। আজকে আমাদের মধ্যে কি নিয়া গ্যাঞ্জাম আর কি নিয়া আমরা আলোচনা করতেছি, অথচ যে জিনিস ছিল রূহ, সে রূহর কোনো খবরই নেই। ইবাদত কি জিনিস? ইবাদত আসছে কোথার থেকে? ইবাদত শব্দটা আসছে তরিকুল মুআব্বাদ, আর তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত। তরিকুল মুআব্বাদ কাকে বলা হয়? পদদলিত রাস্তা। এই যে রাস্তায় হাঁটেন না, একে বলা হয় আর তরিকুল মুআব্বাদ। যেখানের কোনো সম্মান থাকে না, ইজ্জাত থাকে না, মানুষ পাড়ায় ডলে, তাকে বলে তরিকুল মুআব্বাদ। সেখান থেকে ইবাদত কেন শব্দ আসছে? তার মানে আবেদ ইবাদতের সময় নিজেকে সবচেয়ে ছোট মনে করে, হীন মনে করে, আমি কিছু না, এটা প্রমাণ করে। আবেদ ইবাদতের সময় নিজেকে কি মনে করে? এই কারণে আবেদের সর্বশ্রেষ্ঠ জায়গা কপাল, সর্বনিম্ন জায়গা পাও যেখানে রাখে। নিজের সর্বোচ্চ জায়গা কপালকে সর্বনিম্ন জায়গা পায়ের স্থানে ঠেকাইয়া আবেদ প্রমাণ করতেছে, আল্লাহ আমি কিছু না, তুমি সব। আমি ছোট, তুমি, আমি গোলাম, তুমি মালিক। এইটা প্রমাণ করার জন্য আবেদ সেজদা করে আল্লাহকে। অথচ আমরা এত সেজদা করি, কিন্তু নিজের মধ্যে আবদিয়াত, উবুদিয়াত তো আসে না, নিজেকে তো ছোট মনে করি না। তার মানে কি? আপনি ইবাদতের মূল জানেন নাই। ইবাদত কি জিনিস আপনি শিখেন নাই। আপনি শিখছেন ইবাদত নামীয় একটা কায়া, ইবাদত নামীয় একটা কায়াকে বাস্তবায়ন করেন। আপনি কতক্ষণ দাঁড়ান, কতক্ষণ রুকু দেন, কতক্ষণ সাজদা দেন, এটা ইবাদত নামীয় কায়া। কিন্তু ইবাদত কেন? আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ কি কয়? নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। যেই নামাজের মধ্যে মাওলা স্মরণ নাই, ওইটা নামাজই না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। মাওলার জিকির সবচেয়ে বড়। এখন আমাকেই বলুন, আমরা যে নামাজ পড়ি, আমরা যে ইবাদত করি, এটা কিসের ইবাদত? এটা ইবাদত নামে একটা কায়াকে বাস্তবায়ন করি। কিন্তু ইবাদতের মূল রূহ আকিমিস সালাতা লিযিকরি, সেই ইবাদত কোথায়? দেখেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল প্রশ্ন করছে, আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ইহসান হুসনুন থেকে ইহসান। ইহসান শব্দের অর্থ কি? কোন কাজকে সুন্দর মতো আদায় করার নাম ইহসান। কোন কাজকে যথাযথভাবে আদায় করা, পালন করার নাম কি? আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ইহসান কি জিনিস? ইহসান কি? নবী কি বললেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে, সবাই বলেন না কেন, কাকে দেখতেছেন? মনে হয় যেন তুমি আল্লাহকে এই দেখতেছি মনে হয়। যদি সেই ভাব পয়দা না হয়, তাহলে খেয়াল করে মাওলা তোমাকে। আচ্ছা বলেন তো, এইমাত্র এশারের নামাজ পড়ছি, এই দুই হালাতের, দুই অবস্থার এক অবস্থা আপনার মধ্যে হয়েছে? তা কি ইবাদত করলেন? বললাম না
ওই যে নামাজ নামই একটা কায়াকে বাস্তবায়ন করছেন, মূল নামাজ আপনি পড়েন নাই, মূল এবাদত আপনি করেন নাই। এবাদত কি জিনিস আপনি জানি তো না, আপনার তো খোসাখুসির মধ্যে লাগাইয়া দিছে। আমি জোরে পড়বেন, নাচতে পড়বেন, হাত মারবেন কি মারবেন না, আপনাকে তো অন্য কাজের মধ্যে লাগাইয়া দিছে। কিন্তু এবাদতের মধ্যে যে শান এবং মান, সেই মান শান কোথায়? আজকে আমরা এবাদত করি, দেখবেন অনেক শেখরা এবাদত করে, এ কোন এবাদত করে আল্লাহ জানে কোথা থেকে এবাদত শিখছে। ওই যে রুমালওয়ালা যে ঘন্টাওয়ালা শায়েকরা, রুমালওয়ালা শায়েকরা তো রুমাল ঠিক করতে করতে ইবাদত শেষ হয়ে যায়। দেখছেন আপনি ঘন্টাওয়ালাদের ইবাদত দেখছেন? লাগে আমার কাছে। এ তো রুকুতে উঠে কতক্ষণ রুমাল ঠিক করে, রুকুতে যাইয়া তারপর রুমাল ঠিক করে, সাজদা যাইয়া রুমাল ঠিক করে, সাজদা থেকে উঠে রুমাল ঠিক করে। নামাজ পড়ে না পাগলামি করে আমি জানি না, এই নামাজ পড়ে না আল্লাহর সাথে মস্কারি করে আমার জানা নেই। এই ইবাদত কোথা থেকে শিখছে আমি নিজেও জানি না। অথচ আলিউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইতেন। আপনারা জানেন মাশহুর ঘটনা, কোন এক যুদ্ধের মধ্যে তার পায়ের গোড়ালির মধ্যে তীর বিঁধে গেছে। তৎকালীন জমানায় বেহুশের কোনো ঔষধ ছিল না। নবী আলাইহিস সালাতু কি বললেন? আলী যখন নামাজে দাঁড়ায় যায় তখন দাঁত দিয়া কামড়াইয়া তারপরে তীর ছুটাইয়া ফেলাও। তাই করা হয়েছে, কিন্তু তিনি টের করতে পারেন নাই। এর নামে ইবাদত। আজকে বুখারী বলি, বুখারীর হাদিস দিয়া দলিল দেই। ইমাম বুখারীর নামাজের অবস্থা জানেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামাজে দাঁড়াইছেন, নামাজ শেষে সালাম ফিরাবার পরে বললেন, দেখো তো আমার পিঠের মধ্যে কি? দেখে 17টা ভেমরুল বল্লা, 17টা ভেমরুল বল্লা বিষাক্ত পোকা তাকে কামড় দিছে, কিন্তু তিনি নামাজ ছাড়েননি। এর নাম নামাজ। তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজান হয়ে যাইত, আম্মাজান আয়েশাকে চিনতেন না, আবার আম্মাজান আয়েশা নবীকে চিনতেন না। এর নাম ইবাদত। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা নিয়ে আসছেন। আমি আগেই বলছি, এক সময় বেহুশ করার ঔষধ ছিল না। কোন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি রোগ হইতো আর কাটার প্রয়োজন হইতো, তাহলে ডাক্তার খুব শক্তভাবে বাঁধতেন, এরপর অঙ্গ কাটিয়া ফেলাইতেন। এক যুবকের অঙ্গ কাটার প্রয়োজন, এখন রশি নিয়ে আসছে ডাক্তার, তাকে বাঁধবে তারপরে অঙ্গ কাটবে। যুবকের মা বলতেছে, আমার ছেলেকে বাঁধার দরকার নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াবে তখন হাত কাটিয়া ফেলাইন। ঠিক ছেলে যখন নামাজে দাঁড়াইছে তার হাত কাটিয়া ফেলাইছে, কিন্তু ছেলে টের করতে পারে নাই। এর নাম ইবাদত, এর নাম নামাজ, এর নাম সালাত। আমরা কিসের ইবাদত করি? কোথায় তাজকিয়া নফস? দেখেন, শয়তান ইবাদত কম করে নাই, শয়তানের নাম আবেদ। শয়তানের এক নাম কি? শয়তানের এক নাম কি? ওলি, সে আল্লাহর বন্ধু। শয়তানের এক নাম কি? আরেফ, সে আল্লাহকে যথাযথভাবে চিনতেন। শয়তানের এক নাম কি? তাকি। শয়তানের এক নাম কি? খাজেন। শয়তান তো আলেম, সে তো আলেম। আল্লাহ পাক এত এলেম দান করছে, গোটা নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে এলেম দান করছে, শয়তানকে তফসিলি ভাবে আল্লাহ পাক এই পরিমাণে এলেম দান করছে। জমনের জানা জানতো শয়তান, ও মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। কিসের উস্তাদ? আজকে যারা নিজেদেরকে বহুত বড় আলেম মনে করেন, গর্ব করেন, খবরদার, যে এলেমের সাথে কিবর থাকে ওই এলেম ইলমে নবুবী না, ওই এলেম ইলমে শয়তানি। যে এলেমের সাথে কি থাকে? কিবর থাকে। যে এলেমের সাথে কি থাকে? আগে বললাম, আমার সাথে কথা বলেন, যে এলেমের সাথে কি থাকে? ওই এলেম ইলমে শয়তানি। আর যে এলেমের সাথে তাওয়াজু থাকে, তাওয়াজু থাকে, ওই এলেম ইলমে নবুবী। যে এলেমের সাথে তাওয়াজু থাকে ওই এলেম ইলমে নবুবী। আর যে এলেমের সাথে তাকাব্বুরি থাকে, কিবর থাকে, ওই এলেম ইলমে শয়তানি, ওইটি ইলমে নবুবী না। শয়তানের এত এলেম ছিল, সব কিছু ছিল, কিন্তু তার রোগ সারতে পারে নাই। কয়টা রোগ? একটা রোগ, সেটা হলো কিবর। জোরে বলেন, আবা ওয়াস্তাকবারা।
আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিবর সবচেয়ে খারাপ রোগ। দেখেন, খুব ভালো মতো বুঝবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করছে। ইমাম গাজালি ঘটনা নিয়ে আসছেন। পথের মধ্যে শয়তানের সাথে দেখা। শয়তান প্রশ্ন করছে, আল্লাহ নবী মুসা কোথায় যান? কাল আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। তাহলে আপনি আল্লাহর কাছে বলিয়েন, আপনার পুরান পাপী সে তওবা করতে চায়, পুরান পাপী তওবা করতে চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি হয়ে গেছেন যে শয়তান যদি তওবা করে সমস্ত মানুষ কি হয়ে যাবে? দিনদার হয়ে যাবে, নেককার হয়ে যাবে। খুবই ভালো কথা। এবার আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ, তোমার সেই পুরান পাপী শয়তান তো তওবা করতে চায়। আল্লাহকে খুব খুশি, আমিও তো তার তওবা কবুল করতে চাই। তওবা, কিন্তু একটা শর্ত আছে, ছোট্ট একটা শর্ত। বলে কি শর্ত? বলে শয়তানকে বলবা তুমি আদমকে সেজদা করো নাই, কিন্তু আদমের কবর তুমি জানো কোথায় আছে। তুমি যদি সেই কাজা ওর কবরের মধ্যে সেজদা করো তাহলে তাকে মাফ করে দেব, শয়তানকে আমি মাফ করে দেব। যাও, তুমি গিয়া বলিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া দেখেন শয়তান তো পথের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে বলতেছেন, আল্লাহ নবী মুসা আমার কথা কি বলছিলেন, মনে আছে? বলে মনে আছে মানে? অবশ্যই তো বলছিলাম। আল্লাহ সুসংবাদ দিস, তোকে মাফ করে দিবে। ছোট্ট একটা শর্ত। কয়টা শর্ত? একটা ছোট্ট শর্ত। বলে কি? বলে আদমের কবর তুই জানোস? বলে হ্যাঁ জানি তো। বলে আদমের কবরের মধ্যে ওই যেই সেজদা করো নাই সেই সেজদার কাজা করলেও আল্লাহ মাফ করে দিবে। কি শর্ত? খুব কঠিন। কথা বলেন, অনেক বড়, অনেক বিস্তীর্ণ না সহজ? কিন্তু শয়তান কি বলছে জানেন? শয়তান বলছে, আল্লাহ নবী মুসা এটা আমি পারবো না। যে সেজদা আমি জান্নাতে করি নাই সেই সেজদা আমি জমিনের মধ্যে করতে পারবো না। এবার ইমাম গাজালি কি বলেন, ঘটনা কি? এটা পারলো না কেন? ইমাম গাজালি বলেন, যেই গুনাহ প্রকাশিত হয় কেবের থেকে, যেই গুনাহ প্রকাশিত হয় কেবের থেকে, সেই গুনার সহজে তওবা হয় না। যেই গুনাহ প্রকাশিত হয় কেবের থেকে সেই গুনার সহজে তওবা হয় না। নফসের থেকে যেই গুনাহ হয়, একজনে জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, ঘুষ খায়, সুদ খায়, নফসের তাকিদে এই সমস্ত গুনার সহজে তওবা হয়। কিন্তু যেই গুনাহ প্রকাশিত হয় কেবের থেকে, আমি বড়, আমি এই গুনাহ সহজে তওবা হয় না। এজন্য কিবের করিয়েন না। বড় কে? আল্লাহু। আমরা সবাই ছোট। জ্ঞানী কে? আমরা সবাই মূর্খ। রাজ্জাক কে? আমরা সবাই তার কাছেই রিজিক চাই। আল্লাহ পাক হাই, আল্লাহ পাক খালেক, আল্লাহ পাক মালিক, আল্লাহ মাওলা, তিনি সব। তার বাহিরে সব মাখলুক, তার বাহিরে সব গোলাম। আমরা কিছু না, সবকিছু কে? আল্লাহ। কাছে কিবের করেন কেন? ঘটনা কি? নিজেকে বড় মনে করেন কেন? নিজেকে এত কিছু মনে করেন কেন? তোমরা কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। এক কাতরা নাপাক পানি, এক কাতরা নাপাক পানি, এক কাতরা নাপাক পানি, কোন অস্তিত্ব ছিল না। গন্ধ, চোখের কোন অস্তিত্ব ছিল না, কানের কোন অস্তিত্ব ছিল না, জবান ছিল না। আমি সুন্দর হব না কালা হব আমার বাবা জানতো না, আমার মা জানতো না। আমি ধনী হব না গরিব হব দুনিয়ার কেউ জানতো না। আমি আসামি হব না জজ হব দুনিয়ার কেউ জানতো না। আমি সুখী হব না দুঃখী হব কেউ জানতো না। আমি মুসলমান হব না বেঈমান হব কেউ জানতো না। আমি জান্নাতি না জাহান্নামী দুনিয়ার কেউ খবর রাখে না। কে রাখে? তুমি কে? আমি কি? নিজেকে চেনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনতে পারছে সে কাকে চিনতে পারছে?
আগে নিজেকে বিলাইয়া দাও, আমি কিচ্ছু না। নিজেকে নত করো, আমি, জোরে বলেন, আমি, তুমি কি? আল্লাহ যদি আজকে ডাক দেন, কেউ রাখতে পারবে? আল্লাহ বিকলাঙ্গ বানায় দিলে তোমাকে কেউ পাও দান করতে পারবে? আল্লাহ পাক বোবা বানায় দিলে তোমাকে কেউ জবান দিতে পারবে? আল্লাহ পাক অন্ধ বানায় দিলে তোমাকে কেউ চক্ষু দিতে পারবে? তুমি কি? একটা নাপাক পানি, গন্ধওয়ালা, আমসাজ, ভেজাল যুক্ত। আমার মাওলা ইচ্ছা করিয়া চক্ষু দিস, আমার মাওলা করিয়া জবান দিস। সব প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলিফ লাম ইস্তেগরাক, প্রশংসার যত ফর্দ আছে, যত অংশ, কার জন্য? আমার বাবার জন্য না, না আমার দাদার জন্য, না আমার মার জন্য, না আমার ভাইয়ের জন্য, না প্রেসিডেন্টের জন্য। প্রশংসা কার? একমাত্র আল্লাহ। লিল্লাহি রব্বিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, নিজেকে চেনো। আমি কে? আমি কিছু না। যদি মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার রুহু বাস, রুহু একটা কুকুর রুহের মাধ্যমে বাসে, একটা শুয়ার রুহের মাধ্যমে, তুমি আমি কিসের মাধ্যমে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রুহটা কুকুরের মধ্যে দিতেন আর কুকুরের রুহ আমার মধ্যে দিতেন, কুকুর খানে বয়ান করতো, আমি রাস্তায় ময়লা খেতাম। আমি কিছু না। তোমরা 7 ভাই, এক ভাই সুন্দর আর এক ভাই কালো, এক ভাই লম্বা আর এক ভাই খাটো, এক ভাই জজ আর এক ভাই আসামি, এক ভাই ধনী আর এক ভাই রাস্তার ফকির কেন হবে? বাবা এক, মাও, বাবাও এক, মাও। একজন কেন ধনী, একজন কেন গরিব, একজন কেন সুন্দর আর একজন কেন কালো, একজন কেন জজ আর একজন কেন আসামি, একজন কেন সম্মানিত আর একজন কেন অপমানিত? সব কিছুর আমরা কিছু না। আসলে খুঁজিয়া দেখো, আমরা কিছু না, সব কিছু কে? আমার মাওলা যা চায় তাই তিনি করেন, যাকে ইচ্ছা গরিব বানান, যাকে ইচ্ছা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মাওলায় পরীক্ষা করতে চান, কে আমার ক্ষমতা ভাইয়া আমার হুকুম মানো আর কে আমাকে অস্বীকার করো। যারা আমার মাওলার হুকুম মানবা, আমার মাওলায় খুশি এমন জান্নাত দিবে, দুনিয়ার চেয়ে 10 গুণ জান্নাত। যে জান্নাতের বিল্ডিং হবে হাজার হাজার তলা বিশিষ্ট, এক একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, যে আমার মাওলাকার রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতেই পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য জান্নাতের কত সুন্দর ব্যবস্থা কবরের মধ্যে রাখিয়া দিয়েছেন। কোন কোন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কবরটা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা জান্নাতের অংশ হয়ে যাবে। যখন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? বুঝাতে পারিনি। আমার নবীর সাথে কবরের সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? যুবক দেখবেন নবীর মাথার সাথে যুবকের মাথার মিল, নবীর চেহারার সাথে যুবকের চেহারার মিল, যুবকের পোশাকের সাথে নবীর পোশাকের মিল, যুবকের দলের সাথে নবীর দলের মিল, যুবকের নীতি আদর্শের সাথে আমার নবীর নীতি আদর্শের মিল, যুবকের নেতার সাথে আমার নবীর মিল। অমনি যুবক বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পাগল হইয়া মাথার থেকে টুপি নামাই নাই, ওনার পাগল হইয়া দাড়িও আমি পুছ দেই নাই, ওনার পাগল হইয়া লম্বা জামা গাড় থেকে আমি নামাই নাই, ওনার পাগল হইয়া ওনার দল আমি ছাড়ি নাই, ওনার পাগল হইয়া দুনিয়ার কত হোক আমাকে দিছে, টাকা দেব, পয়সা দিব, ক্ষমতা দিব, কিন্তু সব কিছুর লাথি মারিয়া ওনাকে নেতা মানছি, অন্য কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলায় খুশি হইয়া ডাক দিয়া বলে সাদাকা দিয়া, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, হে ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে।
জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও, আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও, সবাইকে কবুল করিয়া নাও। কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। আমার বাবারা, আমার পর্দারা মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত, কিসের সূর্যের গরম, তাদের কোনো হুঁশ থাকবে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ওরে মাওলাকে তালাশ করার জন্য ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই। লেপের মধ্যে লাত্তি মারিয়া কত ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া আমি আমার মাওলাকে সেজদা করতে ভুল করি নাই। জোহরের সময় বেচা কিনের এত চাপ, দোকান বন্ধ করে আমার মাওলার সামনে দাঁড়াইতে ভুল করি নাই। আসরের সময় বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত, কিন্তু আমি মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। আমি মাগরিবের নামাজ কাজা করতাম না, এশারের নামাজ না পড়িয়া ঘুমাইতাম না। দাড়ি রাখার কারণে সাথীরা কত টিটকারি করছে। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে বুঝতেই নাই। একসাথে ব্যবসা বাণিজ্য করছি, আমার পাশের দোকানদার 2 নাম্বার মালকে 1 নাম্বার বলিয়া রাতারাতি ধনী হয়ে গেছে, কিন্তু আমি হালাল কামাই করছি, ধনী হওয়ার তোয়াক্কা করি নাই। আমার বন্ধু তো দুনিয়ার দল করি এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমি তোমার মাওলা তোমার দল করতে গিয়া কত জেল খাটছি, কত অত্যাচারিত হয়েছে, কিন্তু দুনিয়ার দলের কাছেও যাই নাই। মাওলা তোমাকে পাওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আমি করি নাই। এখনই কি তুমি আমাকে দেখা দিবা না? এখনো কি আমি তোমাকে দেখতে পারবো না? এখনই কি তুমি আমাকে ধরা দিবা না? আল্লাহ পাকের বান্দা বান্দী দৌড়বে, মাওলাই কই, আমার মাওলাই কই। কাবা শরীফের 4 উপরে ঘুরছি আর বসি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাওলা তোমার বান্দা হাজির, তুমি কই? তোমার গোলাম তোমার সামনে হাজির, তুমি কই? এ তো তোমার ঘর, কিন্তু ঘরের মালিক কই? আরাফার ময়দানে গিয়া পড়িয়া রইছে, মুজদালিফায় তোমাকে খুঁজতে পাই নাই। আজকেও কি আমি তোমাকে পাবো না? আল্লাহ পাকের আশিক আমার মাওলার তালাশে ব্যস্ত হইয়া যাবে। কখন কোন সময় পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে খবর নাই, হুশ নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা হে যে ওয়াদা করছো তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। মাওলা তুমি বলছো জান্নাতের মধ্যে তুমি আমাদের সাথে সাক্ষাৎ দিবা, দেখা করবা, কিন্তু এখনো তুমি আমাদের সাথে দেখা করো নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতীর ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইল, ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার মাওলা পাক রব্বুল আলামিনকে জান্নাতের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে।
কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 40,000 বছর কাটিয়া যাবে, অন্য রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। জান্নাতীদের হুঁশ নাই, খবর নাই, খেয়াল নাই। কিসের জান্নাতের বিল্ডিং, কিসের জান্নাতের উদ্যান, কিসের হুল, কিসের গেলমান, কোনো খবর নাই। আমার মাওলারে এত দিদারে মজা লাগবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আমার মাওলা যে কি মজা, জান্নাত দোজখ সে আরাব ক্যা করো, জান্নাত দোজখ সে আরাব ক্যা করো, আরজু है मैं तुझे साथ देखा करो। बे तू जन्नत दोजख रास्ता दिलरुबा, बा तू दोजख जन्नत रास्ता जाफेजा। আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। যদি জান্নাতের মধ্যে তোমাকে না পাই ওই জান্নাত আমার জন্য জান্নাত থাকবে না। আর জাহান্নামে গিয়ে তোমাকে পাইলে জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आज़ाद तो खिलवत आ गई। हाय खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ पे तुझको एक नजर। আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া দাও। আমি কিছু না, আমি কিছু না, আমি কিছু না। আমি তোমার গোলাম, তুমি আমার মাওলা। আমি তোমার মাখলুক আর তুমি আমার খালেক। বাবারে নিজেকে নিজের থেকে দূর করো, আমি কিছু না। যদি নিজেকে নিজের থেকে দূর করতে পারে তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও খাজুরের গাছের নিচে শুয়ে রয়েছেন। অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও তিনি ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে। তার জামার মধ্যে 17টা তালি লাগানো। বাদশাহ হওয়ার পরও সিরিয়ায় যখন গেছেন, একবার গোলাম উটের রশি টানছে আর একবার গোলাম উপরে উঠছে। আমিরুল মুজাহিদিন রশি টানছে, নিজেকে নিজে দূর করছে। আমি কিছু না, আমি কিছু না। বাবারে যখন নিজেকে নিজে দূর করিয়া দেখবা, দেখবা গোলাম আর তুমি সমান হয়ে গেছো। দেখবা কর্মচারী তুমি সমান হয়ে গেছো। তখন দেখবা দুঃখী, মেহনতি, ভিক্ষু কারোর সাথে তোমার কোনো পার্থক্য নাই। তোমার মনের মধ্যে খেয়াল হবে আল্লাহ পাকের মানুষ, আমি আল্লাহ পাকের মানুষ, আল্লাহ পাকের মাখলুক, আমি আল্লাহ পাকের মাখলুক। বাবার এই দুনিয়ায় কে বড় কে ছোট দেখার বিষয় না। যদি কবরে গিয়ে আমার মাওলা মাফ করিয়া দেয় সেই কপাল ভালো। আর যদি কবরে গিয়ে আমার মাওলা মাফ না করে উপায় নাই, উপায় নাই। বাবারে তুমি কেন বুঝো না, কেন বোঝার চেষ্টা করো না? থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেয় আমার খোশ নসিব, কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বারবার বলতেন, আহারে আমি যদি মানুষ না হইয়া বকরির বাচ্চা হইতাম, ছাগলের বাচ্চা হইতাম, আমার নসিব কতই ভালো ছিল। মানুষ যাবে দিয়ে আমাকে খাইয়া ফেলাইতো, আমি কাজে লাগিয়া যাইতাম। কিন্তু হইলাম মানুষ, আমি তো মাওলার ইবাদত করতে পারলাম না। আল্লাহ বাবা আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বারবার বয়ানে বলতেন, আমি মারা যাওয়ার পরে গোটা দুনিয়ার মানুষ যদি আমার কবরের মধ্যে ফুল দেয়, মালা দেয়, আর মাওলা যদি আমাকে মাপ নাই করে,
এই মালা ফুলের শ্রদ্ধার কোনো দাম আমার কাছে নাই। আর যদি আমি মারা যাওয়ার পরে গোটা দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে ঝাঁটা মারে, পিছা মারে, জুতা মারে, আর মাওলা তোমাকে মাফ করিয়া দেয়, এটা আমার কোনো ক্ষতি নাই। বাবারা, আমরা সবসময় চিন্তা করি দুনিয়ার কামিয়াবি, দুনিয়ায় আমাকে মানুষ সম্মান করছে কি করে নাই, দুনিয়া আমাকে ইজ্জত করছে কি করে নাই, দুনিয়ায় মানুষ আমাকে আপ্যায়ন করলো কি করলো না, দুনিয়া আমাকে মানুষ শ্রদ্ধা করলো কি করলো না, কিন্তু কবরের মধ্যে ফেরেশতা আমাকে শ্রদ্ধা করবে কি করবে না, কবরের মধ্যে আমি মাওলার কাছে মাপ পাবো কি পাবো না, এই চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই রে বাবা। এর জন্য আমাদের মন, আমাদের মস্তিষ্ক সব দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। अल्लाह अल्लाह তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, খবরদার, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করিয়ে দেওয়ার মাওলার কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে, তুমি কি দেখো না এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরের আযাবের বয়ান নাই? আজকে তোমার আমার ঈমান এত দুর্বল হয়ে গেছে যে কবরের বয়ান শুনলেও তোমার আমার কলিজার মধ্যে কোনো কম্পন সৃষ্টি হয় না, চোখের মধ্যে পানি আসে না। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন প্রেশানি শুরু হয়ে গেল, এমন কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলতে আছে, চিল্লাচিল্লির কারণ নবী যেই বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না। কবরের বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে এত কান্নাকাটি, এত চিল্লাচিল্লি শুরু হয়েছে, অথচ তোমার আমার কবরের বয়ান শুনলে চোখে পানি আসে না, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া তার পানি পড়তো। সাথীরা প্রশ্ন করছে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তিনি জবাব দেন, হে আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। বাবারে, আমার ছাত্র বাবারা, ও বড় লোক বাবারা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন কবরের মধ্যে বড় লোকদের আযাব শুরু হয়ে যাবে, আর মনে পড়বে আমার বিল্ডিং এত দামি ছিল, আমার গাড়ি এত দামি ছিল, আমার এত সম্মান, আমার এত ইজ্জত ছিল, আমি এত আরামায়েশ করতাম। যখন দুনিয়ার আরামায়েশের কথা মনে পড়বে, ওদিকে শাস্তিও শুরু হয়ে যাবে, তখন এত কষ্ট লাগবে, সহ্য করতে পারবে না। বাবার আযাবুল কবর, কোন কবর আযাব সত্য কোনো সন্দেহ নাই। আমি একবার খুলনায় মাহফিল গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আমার কাছে আসছে। ওই ব্যক্তি বলছে যে আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলে কি বলে। আমি বললাম, বাবা কি বলতে চাও তুমি বলো। বলল, হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান, আমি যখন মাগরিবের নামাজের পরে ঘরের থেকে নামলাম, হঠাৎ কবরের দিকে তাকাইয়া দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
আজকে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল খাজিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছন দিকে চলিয়া যাবে, বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি বিচারের সম্মুখীন না হইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। আমি কেন কিয়ামতের ময়দানে উঠলাম, কেন আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইলাম? আমি এত নামাজ কাজা, এত রোজা কাজা, এত বেপর্দা জেনার গুনাহ, এত মদ ইয়াবার গুনাহ, এত ঘুষের গুনাহ, এত সুদের গুনাহ, এত মিথ্যা কবিরা গুনাহ, এত গিবা শেকায়েতের গুনাহ, যদি আমি এত গুনাহ আমি না দেখতাম, আমার কোথায় মাল, কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় জমিন, মা আগনা নিমালিয়া, কই আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না, হালাকানি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্ট্রিগিরি, কই কোনো ক্ষমতা আমাকে কোনো উপকার করতে পারলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বাহির হওয়া শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং রক্ত পড়তে পড়তে গোশত, গালের গোশত চামড়া পচিয়া পচিয়া সব পড়িয়া যাবে। নাফরমান আফসোস করবে, কাঁদবে, ওদিকে আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল নিয়ে জাহান্নামীকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানা শুরু করে, এইভাবে কত নাফরমানের পার মধ্যে রশি লাগাইয়া বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, আবার কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, আবার কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যায়, আবার কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, কত বড় লোক দেখবে গরিবকে নিয়ে যায়, কত গরিব দেখবে বড় লোককে নিয়ে যায়। নাফরমান যা কিছু ধরবে সব সিরিয়া চলিয়া যাবে। এইভাবে কিয়ামতের ময়দান থেকে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম ফিকিয়া ফিকিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যখন জাহান্নামের মধ্যে জাহান্নাম থেকে নিক্ষেপ করবে, 1 বছর নয়, 2 বছর, 5, 10, 20 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নামী নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামী পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ ইফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে।
এরপরও পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলের পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে